জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী বড়মা চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। আমরা সবাই শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমাদের সবার জীবন হয়েছে ধন্য। তাই ঠাকুরের কথা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে, ঠাকুরের কথা মনে রাখতে হবে, তার কাছে মাথা নত করতে হয় পুরোপুরিভাবে, তার চরণে নিজেকে সঁপে দিতে হয় সবটা দিয়ে। তার আদেশ নির্দেশ উপদেশ প্রতিক্ষণে প্রতি মুহূর্তে জীবনের প্রতি পদক্ষেপে ঠিকভাবে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজোরে, বরং পরম আনন্দে। গুরুর আদেশ নির্দেশ আমাদেরকে প্রত্যেককে আনন্দের সহিত করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজোরে, বরং পরম আনন্দের সহিত গুরুর আদেশ নির্দেশ পালন করতে হবে, সঠিক টাইমে সঠিক সময়ে। তার প্রতিটি কথা নিজের জীবনে প্রতিফলন করতে হবে। আমাদের জীবনে তার কথাগুলো, বাণীগুলো প্রতিফলন করতে হবে সম্পূর্ণ বিশ্বাস রেখে, কোনো প্রশ্ন না রেখে। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, গভীর বিশ্বাসে সবই হতে পারে, বিশ্বাস করো, সাবধান অহংকার অধৈর্য বিরক্তি না আসে। তাই আমাদেরকে অহংকার অধৈর্য বিরক্তিকে দূরে রাখতে হবে। অহংকার করলে হবে না, বিরক্তিকে ডেকে নিয়ে এলে হবে না। তাই আমাদেরকে ঠিকভাবে ঠাকুরের বাণীগুলো মেনে চলতে হবে, ঠাকুরের উপদেশগুলো মেনে চলতে হবে। সঠিক সময়ে সঠিক টাইমে আমরা সকালবেলা উঠে ইষ্টভৃতি করব, সঠিক টাইমে সন্ধ্যা আরতি করব। ঠাকুরের যে উপদেশ সেগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে, তার নীতি নিয়মগুলো মেনে চলতে হবে। কোনো প্রশ্ন না রেখে তবেই গুরু ধরার সার্থকতা। গুরুর কাছে মাথা নত করতে হবে, তাহলেই গুরু ধরার সার্থকতা। না হলে মুখের কথায় তাকে ভালোবাসি আর করার বেলায় সময় নেই, ব্যস্ততার অজুহাতে সেই সোনার পাথর বাটির মতো। গুরুর আদেশ পালনের মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আসতে বাধ্য। তাই আমাদেরকে গুরুর আদেশ পালন করতে হবে সঠিক সময়ের মধ্যে, সঠিক টাইমে, যেন আমরা তার আদেশ নির্দেশ মানতে পারি, তার কথা সবসময় মনে রাখতে পারি। আমাদের জীবনের চলার মাধ্যমে যেন তাকে আমরা ভুলে না যাই। তাই তিনি বলেছেন যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনোই বিফল হয়নি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ পালন করেছে, সে কখনোই বিফল হয়নি। তাই আমাদেরকে ঠাকুরের কথা মেনে চলতে হবে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হতে পারে। তাই ঠাকুরের কথা আমাদের সবাইকে মেনে চলতে হবে, গুরুর কাছে আমাদের মাথা নত করতে হবে, তাহলে আমরা সঠিক মানুষ হয়ে উঠতে পারব। আজকের প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।